আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন মায়ের কাছে কত গল্প শুনতাম। সেই প্রেতপুরীর গল্প, ঠাকুরমার ঝুলির গল্প, শাকচুন্নির গল্প, আরও কত কি গল্প। নিম্নবিত্তের একেবারে হতদরিদ্র পরিবারে জন্ম যার, তার আর কি বা থাকতে পারে? ভাঙা বারান্দা আর টিনের চাল, তার মধ্যে মা আর আমি। বাবা মারা গেছে অনেক দিন আগে। তার স্বপ্ন ছিল একমাত্র মেয়ে অনেক বড় হবে, সে ডাক্তার হবে, নয়তো সে মাস্টার হবে। সমাজের কেউ যেন বিনা চিকিৎসায় না মারা যায়, সবাই যেন পড়াশোনা করে এক আলোর পথ দেখে। কিন্তু বাবা আমার মাথায় হাত রেখে তার যে আশীর্বাদ, তা সফল হয়েছে। আজ বাবা নেই, আছে শুধু তার স্মৃতি ভরা কথা। হঠাৎ সকালবেলা সেই ভাঙা বারান্দায়, ভাঙা টিনের চালের নিচে যখন শুয়ে, তখন দেখি বাড়িতে পুলিশ থই থই করছে। দারোগা বাবু, পুলিশ, ক্যামেরাওয়ালা, টিভিওয়ালা, বাংলা খবরের কাগজওয়ালা বারবার যেন আমাদের টিনের বাড়ির ভাঙা দেওয়াল, চালের ফটো তুলছে ঝিলিক ঝিলিক করে। আর আমাকে বলছে, লক্ষ্মী, লক্ষ্মী, তুমি মাধ্যমিকে ফার্স্ট হয়েছ, তুমি আমাদের গ্রামের গর্ব। তোমার মতো প্রতিভা যেন সব ঘরে ঘরে জেগে ওঠে। হতদরিদ্র আমার বাবা মারা গেলেন দুরারোগ্য ব্যাধিতে। চিকিৎসার তেমন পয়সা পর্যন্ত ছিল না। তখন আমি সবে ক্লাস 4-এ পড়ি। আজও মনে আছে সেই বাবার স্মৃতি। আমার মা বেছে নিলেন আমার দিদিমা, তার মা, তার মায়ের সেই গণিকা বৃত্তি। ভালোই চলছিল মায়ের, কিন্তু দারিদ্রতা যেন পিছু ছাড়েনি। অনেকেই মাকে বলেছিল মেয়েকে গণিকা বৃত্তিতে কাজে লাগাতে। কি হবে পড়াশোনা করে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ও কি বড় কোনো গায়িকা নায়িকা হবে? না, কিছুই হবে না। দরিদ্র সংসার চালাতে মা বেটিতে গণিকা বৃত্তি করো। কাকিমা, জেঠিমা সবাই তাকে বলেছিল, কিন্তু আমার মা রাজি হয়নি। আমার বাবার ইচ্ছে, তার হাতের স্পর্শে আমার যে আশীর্বাদ, তাকে তার আশীর্বাদ তুলে দিতেই হবে, তবে গণিকা বৃত্তি করে নয়। এই আলোর দিশা, আমার শিক্ষা, আমার মাধ্যমিকে প্রথম স্থান অধিকারের জন্য যে মানুষটি তার জীবন সঁপে দিয়েছিল, সেই বাবা আজ আর নেই। উনি যেন কবর থেকে বলছেন, মা গো, তুই কেমন আছিস মা? আমি ভালো নেই রে, কবরের প্রচণ্ড দাবদাহে আমি ভালো নেই। তুই মনে রাখিস, তোকে আশীর্বাদ দিয়েছিলাম যে ডাক্তার হবি, জনসেবা করবি, মাধ্যমিকে ফার্স্ট হবি, করে ঘর উজ্জ্বল করবি, বিনে পয়সায় গরিব মানুষদের সেবা শুশ্রূষা করবি। অনেক বড় হমা লক্ষ্মী। পাশের দোতলা বাড়ির কাকিমা, তার মেয়েও পরীক্ষা দিয়েছিল। এসি বাড়ির, এসি গাড়ির ভদ্র বাড়ির মেয়ে পাশ করতে পারেনি। গ্রামে আরো 10টি মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, অনেকেই পাশ করেছে, কিন্তু লক্ষ্মীর ধারে পাশে তারা কেউ আসতে পারেনি। শিক্ষা যদি সমাজের মেরুদণ্ড হয়,
শিক্ষা যদি সমাজের মহা ঔষধ হয়, তাহলে কেন এত গরিব, অসহায়, দরিদ্র, পীড়িত মানুষের পাশে শিক্ষার আলো জ্বলছে না? শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানবতা বাড়ছে না? শিক্ষার আলোয় আলোকিত হয়ে কেন মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা, কেন হানাহানি, কেন দাঙ্গা, কেন কেন দারোগা বাবু, কেন? লক্ষ্মী, তুমি শান্ত হও। দারোগা বাবু, শত শত লক্ষ্মী আছে যাদের দেখার কেউ নেই। অনন্তকাল এই বাংলা, ভারতে আমাদের মতো শুধু থেকে যায়, তারা লক্ষ্মী হতে পারে না, তারা লক্ষ্মী থেকে যায়।